5ই জুন 2024। এখন ঘড়িতে 6টা, পরন্ত বিকেল। আজকের তাপমাত্রা খুবই বেশি ছিল, প্রচণ্ড গরম, আবার রোদের তাপও অনেক বেশি। মাঝে মাঝে মেঘলা থাকলেও প্রচণ্ড ব্যবসা গরম। এইটা আমার একটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটা আমি বীজ থেকে করছিলাম। এইটা গ্রিন লেডি। এই পেঁপে গাছটার মাথা রেমেল ভেঙে দিয়ে গেছে, মোটামুটি উড়েই নিয়ে গেছে। এইটা ফল একদম নিচ থেকেই মোটামুটি এরকমের ফল আছে। গাছটা এখনও বেঁচে আছে। আমি ইচ্ছা করি আর এটারে এই ফলগুলো ছিঁড়ি নেই আর কাটিও নাই। আমার মনে হয় পাশ থেকে আমি রাখছিলাম, অনেক সময় দেখছি আমি পেঁপে গাছের পাশ থেকে এরকমের আবার নতুন করে গজায়। এই যে এইখানে আমি দেখতেছি সম্ভবত এটা আবার গজাইতেছে, হয়তো পাশ থেকে বেরোইবে। এইরকম আমার অনেক গাছ। এই গাছটা তো মাথা উড়েই নিয়ে গেছে। অনেক গাছ আছে যেগুলো একদম মাটির সাথে মিশাই দিয়ে গেছে, কিছু আছে গোড়ার থেকে একদম উঠেই নিয়ে বাইরে ফেলে দিছে। ওগুলো হয়তো ঠিক হবে না, কিন্তু এইটা আছে। দেখি আমি এটার হালকা পাতলা যত্ন নিতেছি, দেখি টিকানো যায় কি না। একদম পুরো মাথাটা নিয়ে গেছে। এটা আমার ঘেরের দক্ষিণ পাড়। এইখানে এই পাড়টার অর্ধেকটায় আমরা ঢেঁড়স গাছ দিছি এবং মাঝখানে মাঝখানে ই গাছ আছে, আপনার ডাঙ্গু আছে। তো জ্বর শুধু নিয়েই যায় না, অল্প কিছু অনেক সময় দিয়েও যায়। তো দিয়ে যায় বলতে বলছি, এই ঢেঁড়স গাছগুলো লাগানো হয়েছিল কিন্তু পানির অভাবে হইতেছিল না। আবার এই ডাঙ্গু এগুলাও বীজ বোনা হয়েছিল কিন্তু গজাইতেছিল না। রেমেলের বৃষ্টিতে কয়েকদিন ওয়েদার ঠান্ডা থাকার কারণে এগুলো সব ভালো মতোই গজাই উঠছে এবং এখন পর্যন্ত ভালোই আছে। যদিও আমি সবজি চাষ করি না, কেন সবজি চাষ করতে গেলে লেবার পেমেন্ট দিয়ে আমার আসলে হয় না। এগুলা জিয়াদের বাবা মা করে, আমাকে শুধু এই যে খাবার, আমার যা বাসার জন্য খাবার লাগে ওগুলা দিয়ে দেয়। এত অবশ্য আমার সমস্যা হয় না, মানে ওরাও এই আমার পারও পরিষ্কার থাকে। জিয়া যেহেতু এই জায়গায় থাকে, ওদের যদি কিছু হয় তা এটা আমার জন্যও বেনিফিট, ওদের জন্যও বেনিফিট। এখানে অনেক ঢেঁড়স গাছ, দেখি আশা করি হবে, ভালোই হবে। ওই যে জিয়াদ নামছে মাছের খাবার দিতে, এখন নামবো মাছের খাবার দিতে। ধন্যবাদ।